ঐতিহাসিক একটি শিরোনাম দিয়েছে দৈনিক নয়া দিগন্ত আজকের পত্রিকায়। ২৪-এর কসাইর সহযোগী হাসানুল হক ইনুর মামলার রায় যেই কোনো সময়। ১৫ মে ২০২৬। দৈনিক নয়া দিগন্ত। দুর্দান্ত একটি শিরোনাম করেছে তাদের আজকের এই পত্রিকাতে। নয়া দিগন্তকে ধন্যবাদ। আমরা সবার শেষে দেখব আমার দেশের শিরোনাম। আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সব খবরের মধ্যে গুরুত্বপূর্ণ খবর, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনের। মনে রাখতে হবে, এই সাক্ষাৎ আসলে ব্রিটিশ হাইকমিশনারের সাথে না। এই সাক্ষাৎ মূলত মোদির সাথে। ব্রিটিশ হাইকমিশনার এই সাক্ষাতে ভারতের প্রতিনিধিত্ব করবেন। বাংলাদেশ প্রতিদিনের আজকের প্রধান শিরোনামটা হলো, দাম কমেছে পাইকারিতে, সারা দেশে জাল নোটের ভয়াবহ বিস্তার। এরপরে আপনার আরেকটি শিরোনাম হলো, রায়ের অপেক্ষায় ২ মামলা। এখানে একটি হাসানুল হক ইনুর মামলাও রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম হচ্ছে, শর্টকাটে বড়লোক, অর্থাৎ প্রতারণার কথা বলা হয়েছে এখানে। তবে হ্যাঁ, মাইন্ড ইট, এটা কিন্তু ভুলে যাবেন না সবাই। এরপরে আমরা দেখব বসুন্ধরা, ডিজিএফআই বা সেনাবাহিনীর পত্রিকা, বাংলাদেশের মানুষকে মারার পত্রিকা কালের কণ্ঠ, নিত্য পণ্যের দাম দ্বিগুণ। তারা এই নিউজটি করেছেন, অথচ দাম বাড়ায় তো বসুন্ধরা, তাই না? তাদের সকল ভোগ্যপণ্য রয়েছে। আজকের দৈনিক সমকাল পত্রিকা আপনারা যা দেখছেন, এখানে একটি ভারতীয় কারসাজি দেখবেন। সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে। সশস্ত্র বাহিনীর সাক্ষাৎ কারা নিতে চায়? তারা আসলে, সমকাল তো ভারতপন্থী পত্রিকা। সমকাল এই সাক্ষাৎকারের মাধ্যমে সমকালকে ব্যবহার করেছে ভারত। এই আমাদের যে সশস্ত্র সামরিক বা ডিফেন্স অ্যাডভাইজার AKM শামসুল ইসলাম, এই লোক খুবই গুরুত্বপূর্ণ পদ। তার দৃষ্টিভঙ্গি জানবে এই সাক্ষাৎকারের মাধ্যমে ভারত। এটা বুঝতে হবে। এরপরে আপনি দেখেন, টিকা নিয়ে ব্যয় কাদায় অসচ্ছল পরিবারগুলো। টিকার সব দোষ এখন ইউনিসেফ। আচ্ছা, এরপরে দেখেন দৈনিক আমার দেশ পত্রিকার আজকের প্রধান শিরোনাম যাই হোক, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোনাম হলো, সীমান্ত হত্যাকে রুটিনে পরিণত করেছে SSF। এটাই হলো আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিশেষত্ব। প্রকৃত সমস্যাগুলো মানুষের আড়াল থেকে মানুষের ভাবনায় নিয়ে আসা, দৃষ্টিতে নিয়ে আসা। এই কারণে মাহমুদুর রহমানকে আমার ভালো লাগে। তবে তারা প্রধান শিরোনাম করেছে, বহুমাত্রিক চ্যালেঞ্জে বাজেট চূড়ান্তে হিমশিম সরকার। এরপরে আপনার আরেকটি ভালো খবর আছে, সেটা হলো, ইরান যুদ্ধের সময় আমিরাতের গোপন সফর নেতানিয়াহুর। আরব আমিরাতে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। আপনারা যে যত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন আমেরিকার যুদ্ধকে বা ইসরায়েলের অবস্থানকে,
কাতারে ইসরায়েল আমেরিকার চুক্তি হইল। ইসরায়েল এবং আমেরিকার সাথে সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত এই দেশগুলোর চুক্তি হলো, তোমরা ইসরায়েলকে রক্ষা করবে, আমরা তোমাদেরকে রক্ষা করব। এবার যত কথাই বলুক, যত বক্তৃতা দেখ, এটাই হলো বাস্তবতা। দৈনিক আমার দেশ পত্রিকার শেষ পৃষ্ঠার খবর, ঢাকার শিশুরা দিনে স্ক্রিনে কাটায় 5 ঘন্টা, বাড়ছে ঝুঁকি। এই গবেষণাটা কার? এটা একটা ভালো নিউজ। আইসিডিডিআরবির গবেষণা, খুব ভালো একটা নিউজ করছে আমার দেশ। ধন্যবাদ আইসিডিডিআরকে, ধন্যবাদ। এটা সবার পড়া উচিত, সব মা বাবার পড়া উচিত। মাহমুদুর রহমান একটা সুন্দর কথা বলেছেন, তার বক্তব্যকে কোট করেছে পত্রিকা। উন্নয়নের ফাঁদে পড়ার প্রয়োজন নেই সরকারের। শেখ হাসিনা উন্নয়নের ফাঁদে পড়েই ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন। উন্নয়নের ভিতরে টাকা আছে, সাবধান। ওমানে চট্টগ্রামের 4 প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু। আহারে আল্লাহ, তুমি তাদেরকে জান্নাত দান করো। দীপু মোজাম্মেল ফারজানাকে গ্রেপ্তার। ফ্যাসিবাদের 4 কিরণক শয়তান, এদেরকে পথে ঘাটে দেখলে আপনারা আবার জুতা, স্যান্ডেল, ডিম এসব ছুঁড়ে মারবেন না, চর মারবেন না, সাবধান। যদিও এরা শেখ হাসিনার পাছা চাটা সাংবাদিক। এরপরে দেখেন 15 পৃষ্ঠা, 14 পৃষ্ঠা খেলার খবর। নতুন লক্ষ্যে এগোচ্ছে বাংলাদেশ। ব্যাংক ঋণ নিয়ে খামারে কাঙ্ক্ষিত দাম নিয়ে দুশ্চিন্তায় টানা 4র্থ দিনেও অনড় শিক্ষকরা। উপাচার্যের নির্দেশ থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু। টানা বর্ষণে নদ নদীর পানি বাড়লে ও বড় বন্যার শঙ্কা নেই। বড় গ্রাহকদের বেশি ঋণ দেওয়ার সুযোগ। জিলহজের প্রথম দশকের মর্যাদা ও আমল করতে পারেন আপনারা। অনেক নলেজ বাড়াই দেয় আল্লাহ এগুলো করলে। এলো সাকিবের রকস্টার, শাকিব খানের আপনার সিনেমা। ঈদে নাটক সিনেমায় দীপা খন্দকার। চবির ব্যান্ড দ্য জাঙ্কার্সের প্রথম গান নীরব প্রতীক্ষা। এরপরে আছে আপনার 1 দশকে ব্রিটেনে 5 প্রধানমন্ত্রীর বিদায়। গুরুত্বপূর্ণ একটা মজার আন্তর্জাতিক খবর করছে দৈনিক আমার দেশ। দারুণ। এরপরে আপনার আছে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, নূর নবীকে দেখতে জনতার ভিড়। এটা হইল মির্জাপুর, টাঙ্গাইলের প্রতিনিধি। বাংলার কৃষকদের সেই অবিস্মরণীয় দিন। শাহনেওয়াজ। পদ্মা ব্যারেজ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মোক্ষম অস্ত্র। এম এ নোমান।
এম এ নোমান বিশেষ প্রতিনিধি বাংলাদেশ, আমার দেশ। খুব পড়ার মতো একটা কলাম, খুব কার্যকর, সময় উপযোগী। আরেকটা কলাম আছে এখানে আপনার, আপনি যদি দেখেন, তুরস্ক, সৌদি, মিশর, পাকিস্তান জোট, আলজেরিয়া জোটে আসছে আলজেরিয়া। আলজেরিয়া হলো এমন এক দেশ, রাজরক্ত বহন করে, রাজরক্তের লোকেরা এখানে আছে। হাওরে বোরো ধানের দুর্যোগ, মানুষ সৃষ্ট। এরপরে আছে গ্রামগঞ্জের খবর, নগর মহানগরের খবর। এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামগুলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।